কুরবানির গোস্তের মাংস থেকে হাড্ডি সহ গোস্তই ভাল লাগে। হাড্ডি সহ মাংস এইগুলোই মজা, সলিড গোস্ত ভাল লাগে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। তো গতকাল আর কি আপনার ঈদ উল আজহা তো হয়েছে আর কি, কুরবানি ঈদ। তো গতকাল ভিডিও করতে পারিনি কারণ সময় পাইনি। এক জায়গায় গরু, বৃষ্টিও নামছিল, তার উপর গরু আবার কাটতে গেছিলাম। তো সেই জন্য আস্তে আস্তে আপনার এই আসরের পরে আসছি, এসে গোসল করছি, পরে একটু শুয়েছিলাম, রেস্ট নিছি। কারণ এমনি তো কাজ করা হয় না, এক বছর পরে একটু ওরকম ওইগুলো সব করলে হাত পাও ব্যথা করে অনেক, তো আঙ্গুলে সব অনেক ব্যথাই ছিল। তো অনেকটা ধরেন কালকে আর সুযোগ সুবিধা তেমন হয়নি, সেই জন্য আর আপনাদের মাঝে কিছু শেয়ার করতে পারিনি। আজকে দেখতেছেন এই মা এই গরুর গোস্ত রান্না করে রাখছে। তো এটা আপনার গতকালই রান্না করছে, গতকাল আর খাইনি আমি তেমন আর খাওয়াই নাই, বিকালে খাইছিলাম একটু। তো তাও এই ঘরে খাইনি, যেখানে আর কি গরু কাটছি তো সেখানে খেয়ে এসেছিলাম। তো ঘরে আর খাওয়া হয় নাই। তো আজকে এই যে সেই জন্য এখন সকালে আর কি নাস্তা খাবো ঘুম থেকে উঠে। এখন সকাল না, প্রায় দুপুর হইতেছে, 11টার মতো বাজে, 11টার বেশি। তো তরকারি আম্মা এখন জাল দিছে আর কি, কারণ গরু গোস্ত তো জমে যায় জানেনি। তো সেই জাল দেওয়া তরকারি সেখান থেকে একটু নিচি বাটি, তার হলো আপনার রুটি। তো এটাই খাবো আজকে সকালের নাস্তা। তো দেখেন আপনারাও, আর সবাই তো এখন সব খুব করে, খালি গরুর গোস্ত এখন। এই দেখেন রাখি, এই হলো তরকারি আর রুটি, আর পানিও নিয়ে নেই, কারণ পানি পরে আবার টানাটানি কে করে। এই হলো পানি, সবকিছুই বসে পড়ি। গরম, গরম যে দুদিন যাবত আর কি গরম, তো ফ্যানও চালাতে পারি না। কারণ গতকাল ঈদের দিনই হঠাৎ করে আমাদের মিটার আর কি, ডেস্কো মিটার তো প্রিপেড মিটার, তো মিটারের টাকা শেষ হয়ে গেছে। তো শব্দ করতেছে, লাল বাতি উঠে পড়ছে মিটারে। তো সেই জন্য এখন বেশিরভাগ ফ্যান এসব চালাতে পারি না, কারণ ঘরে আমরা সব মোট 6টা লাইট ব্যবহার করি। 6-7টা, সারা রাত 2টা লাইট জ্বালানো থাকে, বাইরের লাইট আর একটা রাস্তার লাইট। তারপর ফ্রিজ আছে, তো এগুলোর জন্য ফ্যান এখন কম চালাইতেছে। কারণ কয়দিন চলে এমনি, যখন লাল বাতি আর কি উঠে যায় তখন তো প্রায় 1-2 দিন চলে মিনিমাম। হালতের টাকা তো জানি না, এখন কোন রকম চলতে হবে। ডেস্ক করে অফিসও বন্ধ, সেই জন্য টাকাও ভরতে পারতাছি না। কারণ অফিস বন্ধ থাকলে তো টাকা ভরলে টাকা মিটার আসে না, তখন পড়ছি বিপদে। তো সেই জন্য এখন গরমের ভিতরেই কোন রকম থাকতে হইতাছে। নয়তো ফ্যান চাললে, যদি 2টা ফ্যান চালাই ঘরে, ফ্যানে সবচেয়ে কারেন্ট বেশি খায়। তো সেই জন্য কোন রকম সঞ্চয় করে চলতেছি। কোন রকম 2 দিন গেলে, যদি রেস্ট না করলে ইমার্জেন্সি আছে এক জায়গায়, যদি ওইটা খুললে তাও তো ঘুরে আনতে পারবো। তো কি আর করবো, এই গরম প্রচুর। সারা রাত ঘুমাইছি আপনার গরমের ভিতরে ফ্যান ছাড়া। মানে এক রাত যদি 2 ফ্যান চলে তাহলে তো কারেন্ট দেবো গা, শেষ। আরো গরুর গোস্ত গরম গরম থাকে, তা আরো খাইলে আরো গরম লাগে দেবো। বাবা আর এমনি দোকানে ধরেন কিনার গরুর গোস্ত থেকে কোরবানির গোস্ত তরকারি আরো মজা বেশি লাগে।
বাবা এবার দেশ না বিছানটা গোস্ত গুলো সিদ্ধ হয়েছে অনেক ভালো আর খাইতেও মজা লাগতেছে। A few moments later. তো এই দেখুন এখানে ভুঁড়ি কাটতেছে গরুর। এগুলো আর কি গতকাল কিছুটা সাফ করছে, করে আপনার যতটা সম্ভব পরিষ্কার করছে, করার পরে জাল দিয়ে রাখছে লম্বা গতকাল রাতে। এটাই এখন কাটতেছে, কেটেও ফেলছে সবখানে, আর এতটুকুই আছে বাকি। ভুঁড়ির ভিতরে আর কি তেল লাগে থাকে, অনেক চর্বি। দেখছেন এক করায় কিন্তু রানলে হয়ে যাবে একটু। আমাদের তেল গো ধুইলে যাবো ঘর দিয়ে, এই তো রানলে আরো একটু হয়ে যায় জাল দিলে। কিন্তু ভুঁড়ি খাইতে মজা এমনিতে। মজা হলে কেরা দিব। এটা সরাসরি তেল খালি। তেল দিয়ে জাল দিলে আর কি তেলটা ইয়ে হবো। আজকেও ফ্যান ছাড়াই থাল লাগবে ঠান্ডাই, আমগা অবস্থা খারাপ। এটা এমন না এই সময় ঈদের সময় গেছে, টাকা সময় হবে না। 3 দিন পরে গেলেও তো তার 2 দিন থাকলে 5 দিনের ভিতর সবকিছু খুলতোই, আবার 3 দিন আগেও যায়নি। আর টাকা অনেকই ছিল, কিন্তু এত তাড়াতাড়ি আর কি ঈদের সময় শেষ হয়ে যাইব তা আর কি জানতাম না, সেটা জানা ছিল না। মনে করছি আর অনেকটা দিন যাইব, ঈদের পরে ভরাই যাইব, তো সেই জন্য আর কি বিপদে পড়ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, একটা শর্ট ভিডিও ছিল আর কি, ছোট একটি ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর গরমে তো আমরা অতিষ্ঠ, আমাদের অবস্থা খারাপ, কি আর কেমনে শেয়ার করি। রান্না বাড়াও তো তেমন কিছু নেই, যে মাংস দেখলেন ওটাই তো সারাদিন খাওয়া হয়ে যাইব। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ। ভাত আসো না।